সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো শনিবার, তো শনিবারের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ যেহেতু শনিবার, তাই আমি আমার পঞ্চমুখী হনুমানজির আজকে পুজোটা করব। তো তাই আজকে আমি হনুমানজির পাঁচালি যে পড়ি সেই বইটা নিয়েছি এবং আজকে 3 পাতা ধূপের প্যাকেট নিয়ে এসেছি। ধূপগুলো শেষ হয়ে গেছিলো, তো আজকে যেহেতু হনুমানজির পুজো দেব তাই আমি একটু কাঁঠালি কলাও কিনে এনেছিলাম। কারণ আমার হনুমানজি যেহেতু কলা এবং ছোলা খেতে ভালোবাসে, ছোলা আছে, ছোলাটা ভেজাইনি বলে তাই আমি কাঁঠালি কলা দিয়েই পুজো দিচ্ছি আজকে। তো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে এই বালতিটা নিয়ে গেছিলাম জানেন আজকে ছাদ বাগানে। ফুলের সাজিটা একটু নোংরা হয়েছিল বলে মাজা দেওয়া হয়নি, তাই আজকে বালতিটা করেই সমস্ত গাছের ফুলগুলো আমি তুলে এনেছি। আর আজকেও জানেন তো এত বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে, আবার খুব বৃষ্টি হচ্ছে। তবে বর্ষা তো এসেই গেছে, তাই না? তো তাই একটু বৃষ্টি তো হবেই এই সময়, এই ওয়েদারে। আর যত বৃষ্টি হয় জানেন আমার টগর ফুলগুলো আর নয়নতারা ফুলগুলো এত ফোটে আর এত সতেজ তরতাজা থাকে যে কি বলবো। তবে এক বোন কমেন্ট সেকশানের মাধ্যমে জানিয়েছেন যে আমার ছাদ বাগানটা দেখাতে। আমি এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি, তবে তুমি যখন বলেছো আমি অবশ্যই আমার ছাদ বাগানটি আমি শেয়ার করব। তবে কি জানো তো, এখন তো খুব বৃষ্টি হচ্ছে, তাই আমি ছাদ বাগানে গিয়ে শ্যুট করতে পারছি না। শ্যুট করতে গেলেই মোবাইলটা ভিজে যাচ্ছে। তো চেষ্টা করব তোমাদের এই কথা রাখার। আমি অবশ্যই ছাদ বাগানে যখন দেখব বৃষ্টি না হচ্ছে তখন আমি সুন্দর করে ক্যাপচার করে অবশ্যই দেখাবো। তবে ছাদ বাগানটা ভীষণ নোংরাও হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর পাতাগুলো খসে খসে পড়ে যাচ্ছে, সেগুলো তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না, ঝাড় দিতে পারছি না, যার ফলে ছাদ বাগানটা একটু অপরিষ্কার হয়ে আছে। তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো চলুন, আরতির প্লেটটাও আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবং আরতির প্লেটে আমি নয়নতারা ফুল দিয়ে এবং আমার টগর ফুল দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। তবে জানেন তো, হাতের কাছে বেশি ফুল থাকলেই আমি চেষ্টা করি যে আমি সুন্দর করে আমার আরতির প্লেট বা আমার এক্সট্রা বাটি থাকলে তাতে আমি ফুলগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিতে আমি ভীষণ পছন্দ করি। তো ভালোও লাগে, আমার এই ঠাকুরঘরটা সুন্দরও লাগে জানেন। তো যাই হোক, এদিকে এই যে আজকে না অনেক আমি এই যে বড় কলকে, এগুলোকে আমি বড় কলকেই বলে থাকি, তো পেয়েছি জানেন, ছোট বড় করে এই হলুদ রঙের কলকে আমি অনেক পেয়েছি। তো সেইগুলোই সাজিয়ে নিচ্ছি। আর বেশ কিছু টগর ফুল, কাঞ্চন জবা, আজকে অনেক ফুল হয়েছিল, সমস্ত ফুল পেয়েছি। আর নীলকণ্ঠ ফুল অনেক ফুটেছিল, তো সেগুলোও তুলে নিয়ে এসেছি। আর একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর তার মাঝখানে দেখুন, সাদা টগর ফুলের মাঝখানে একটা লাল কলকে, বেশ ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার একটা প্লেটের মধ্যে সমস্ত ফুলটা আমি গুছিয়ে উঠতে পারিনি। তো আমার দুটো একটা থালা আর একটা পুষ্পপত্রের মধ্যে আমি সমস্ত ফুলটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবং আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আজকে অজস্র ফুল ফুটেছিল, তবে এবারে আমি চেষ্টা করব আমি আগের বছরে একটা পুষ্পপত্রের মতোই থালা কিনেছিলাম, তো সেই থালাটিই বার করব, বেশ বড়, তো একটা থালার মধ্যে যাতে গুছিয়ে নিতে পারি ফুলগুলো, তো সেই থালাটিই বার করব। তবে এতদিন হয়ে গেল, 1 বছর হয়ে গেল বার করিনি, কারণ মাঝখানে শীতকাল ছিল। আর শীতকালে তো আপনারা জানেন যে কি অল্প পরিমাণ ফুল হয়। এই যে বেদিটা আমার এত সুন্দর করে আমি সাজাতে পারি আমার ছাদ বাগানের ফুল দিয়ে, তবে জানেন শীতের আবহাওয়া পড়লেই এতটুকু এত ফুল কমে যায় যে আপনাদের কি বলবো। আর আপনারা তো দেখেছেন আমার ভিডিও, যারা দেখেন পুরনো আমার যারা ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে এতটাই ফুল কমে যায় যে কি বলবো। আর আপনারা তো জানেন যে আমি শীতকালের অনেক আগেই গাঁদা চারাও লাগিয়ে দিই যাতে আমি ফুলটা পাই। তো যাই হোক, সেইভাবে তো শীতকালে ফুল পাওয়া যায় না। আর আমার এই বেদিটা এত সুন্দর করে আমি সাজাতে পারি শীতকালে, তবে জানেন এইভাবে সাজাতে পারি না। মনটা খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, শীতের আবহাওয়া পড়লেই সব জায়গাতেই ফুল কমে যায়। তো গাঁদা ফুলটা অনেকটাই ফোটে,
তো সেটা দিয়ে চেষ্টা করি বেদিটাকে সুন্দর করে সাজানোর। তো চলুন সমস্ত কিছু রেডি করে নিয়ে পুজোয় বসে পড়েছি। আর পুজোর জায়গাটা কি সুন্দর লাগছে জানেন। আমি যেহেতু কাছ থেকে দেখছি তাই আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমার এই ঠাকুরের সিংহাসনটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো চলুন প্রথমেই আমি পঞ্চমুখী হনুমানজিকে ফুল নিবেদন করব। তবে যেহেতু আমাদের প্রথম পূজ্য দেবতা সিদ্ধিদাতা গণেশ, তবে সিদ্ধিদাতা গণেশকে প্রথম ফুল দিয়েই সমস্ত ঠাকুরকে পূজা করা উচিত। তবে আজ যেহেতু শনিবার, শনি মঙ্গলবার হলেই আমি যেহেতু হনুমানজির পুজো করি, তো তাই হনুমানজিকেই প্রথম ফুলটা আজকে আমি দেব। তো হনুমানজিকে প্রথমে আমি তুলসী পাতা নিবেদন করলাম। তো তারপরে হনুমানজির সব থেকে পছন্দের লাল ফুল, লাল পঞ্চমুখী ফুল হনুমানজির ভীষণ পছন্দের, তাই পঞ্চমুখী জবা দিয়ে আমার হনুমানজিকে সাজালাম এবং সুন্দর করে বেদিটাও আমি সাজিয়ে নেব। তো চলুন আমি যেহেতু পুজোয় বসে পড়েছি, এরপরে আপনাদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। চলুন। তো প্রথমেই আমি কমেন্ট পড়ব আমার মিষ্টি একটি বোনের জ্যোতির কমেন্টটি পড়ব। তো জ্যোতি আমাকে অনেক দিন পর কমেন্ট করলে। তো জ্যোতি লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার পূজা। চিন্তা করো না দিদিভাই, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু কাজটা করে যাও মন দিয়ে। আর আমাদেরকে এই রকম নতুন নতুন পূজার ভিডিও দাও সব সময়। হ্যাঁ গো, সব সময় চেষ্টা করি, কিন্তু কি বলো তো, মাঝে মধ্যে মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ ভিউজটা কমছে, ওয়াচ টাইমটা কমছে। কি কারণে কমছে জানি না, তবে সচরাচর ইউটিউব কিন্তু ভিউজ বা ওয়াচ টাইম কাটে না। এটা কিছু একটা প্রবলেম হয়তো হয়েছে, সেই কারণেই হচ্ছে, কিন্তু তবুও মনটা খারাপ হয়, সেই কারণেই আমি বলেছিলাম। তো যাই হোক, যদি তুমি আমার অনেক ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের খবর নেব, মোনালিসার খবর নেব। মোনালিসা, তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও। বেশ কিছুদিন হয়ে গেল তোমার কমেন্ট আমি পাই না। তো যাই হোক, এই দিদির অনেক ভালোবাসা নিও, আর যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই রিপ্লাই দিও। এরপর আমার আরও একটি মিষ্টি বোন সুশীলা। তো সুশীলা লিখেছে, রাধে রাধে, সকালের অনেক অনেক ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুশীলা তোমাকে। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই দিদিকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন পৌলমী ব্যানার্জি। তো পৌলমী লিখেছে, খুব সুন্দর তুমি, আর তোমার পূজা না দেখে আমি থাকতে পারি না। বাবু কেমন আছে, ওকে আমার অনেক আদর জানিও। হ্যাঁ গো, বাবু তোমার কমেন্টটি দেখেছে এবং সে ভীষণ খুশি হয়েছে। সে তার আন্টিকে থ্যাংক ইউ জানিয়েছে এবং তার সাথে অনেক ভালোবাসা জানিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ পৌলমী, তোমাকে আমি জানাচ্ছি তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর বাবু ভালো আছে গো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন শিখা চক্রবর্তীর কমেন্টটি পড়ব। তো শিখা লিখেছে, ফুল গাছের সার নিয়ে তুমি যা বললে তা আমি মেনে চলার চেষ্টা করব। সত্যি একটা ফোনের কি মাহাত্ম্য, কত কিছু এইভাবে জানতে পারি, শিখতে পারি। তুমি বাবু তোমরা সবাই খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও। হ্যাঁ গো, তুমিও এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর তুমি ঠিকই বলেছো গো, একটা ফোনের জন্য আমরা কত দূর থেকে, এই যে তোমরা আমাকে কমেন্ট করছো, তোমাদের সঙ্গে আমার যে এই যোগাযোগ, সত্যিই একটা ফোনের তো মাধ্যমে। তো এই ফোন না থাকলে হয়তো তোমাদের সঙ্গে এই যোগাযোগ রাখা আমার পক্ষে হয়তো সম্ভব হতো না। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে ভালোবাসা পাচ্ছি, তোমাদের এই ছোট্ট ছোট বোনগুলোর ভালোবাসা পাচ্ছি, তা কিন্তু এই ফোনেরই মাধ্যমে। তো যাই হোক, তোমার এই কমেন্টটি পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও। আর সারের ব্যাপারে আরও একটা কথা বলবো, যদি এত কিছু নাও করতে পারো, তুমি একটা কাজ করতে পারো, তুমি সারের দোকানে NPK 10-26-26 কিনে সমস্ত গাছে এক মুঠো করে দিয়ে দেবে। প্রতি সপ্তাহে একটা দিন দিও, এক মুঠো বলতে অনেকটা নয়, অল্প অল্প করে প্রতিটা গাছে দিয়ে দেবে। তো দেখবে ফুল ফল মানে খুব সুন্দর হয়েছে। তো এরপর আমার আরও একটি মিষ্টি সন্তান সম, তো আয়োগের কমেন্টটি পড়ব। তো আয়োগ লিখেছে, খুব সুন্দর, একটু শরীর খারাপ ছিল তাই কমেন্ট করিনি, আর একটু আমার পাশে থেকো। হ্যাঁ গো, আমি তোমার পাশে আছি সব সময়, আর তুমি জানিয়েছো তোমার শরীর এখন ভালো আছে, সাবধানে থেকো আয়োগ। আর এখন তো সিজনটাও খুব খারাপ, মানে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো অতিরিক্ত গরম, তো তুমি সাবধানে থেকো বাবু, আর আমার অনেক ভালোবাসা নিও। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন অর্পিতার কমেন্টে আমি এই প্রথম
পেলাম। তো অর্পিতা জানিয়েছে, দিদিভাই তোমার ছাদ বাগানটা দেখিও একবার। হ্যাঁ গো, অবশ্যই দেখাবো। যেহেতু এখন বৃষ্টি পড়ছে তো তাই আমি ক্যাপচার করতে পারিনি, তবে অবশ্যই আমি ছাদ বাগানটা ক্যাপচার করে এবং সমস্ত ছাদ বাগানটা ঘুরিয়ে একবার দেখাবো। তো অর্পিতা, তুমি আমার অনেক ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি, আর এইভাবেই দিদিকে কমেন্ট করতে ভুলো না। তো আপনাদের এই কটি কমেন্ট আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো আমি পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।